সংস্কারের গতি বাড়াতে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির। বলেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। কুমিল্লা কর্মী সভায় এসব কথা বলেন তিনি। একই দিন ঢাকায় আলাদা কর্মী সভায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতারা। সকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। কোনো আগ্রাসন সহ্য করা হবে না। দেশের 1 ইঞ্চি জমিও কাউকে ছাড় দেওয়া হবে না। বলেন, জামাত ক্ষমতায় গেলে দুর্নীতি ও বৈষম্যহীন এক দেশ গড়ে তুলবে। তারা গোপন করে ফেললো। ক্ষমতাকে চিরস্থায়ী করতে ভারতের প্রেসক্রিপশনে 3টি জাতীয় নির্বাচন করেছে পতিত স্বৈরাচার সরকার। ক্ষমতায় এসেই ঘটিয়েছেন বিডিআর বিদ্রোহ, দমন পীড়ন চালিয়েছেন বিরোধী দলের উপর, প্রশাসনে নিয়োগ দিয়েছিল দলীয় ব্যক্তিদের। আমাদের সমাজের মধ্যে শুক্রবার সকালে কুমিল্লার জনসমাবেশে আমির জানান, পতিত স্বৈরাচার বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের বিরুদ্ধে কোনো আগ্রাসন মেনে নেওয়া হবে না। বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না। বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক। এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায়। এ সময় দ্রুত সংস্কার শেষ করে সরকারকে পেশি শক্তিমুক্ত অবাধ নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। এই রাস্তা বন্ধ করতে হবে। এদিকে ঢাকার কর্মী সমাবেশে জামাতের কেন্দ্রীয় নেতারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করায় ভারতের তীব্র সমালোচনা করেন। সরকারের কাছে দাবি জানান, প্রশাসন থেকে ফেসিবাদের দোসরদের বের করে দেওয়ার, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথাও বলেন নেতারা। 2024 সালের নির্বাচন ঘরে ঘরে তারা সমাধান করেছে, যার ফলে সেদিন থেকে বাংলাদেশের জনগণ নির্বাচনকে পরিত্যাগ করেছে এবং এই নির্বাচন পরিত্যাগ করার ফসলই হলো এই 2024 সালের 5ই আগস্টের যে আন্দোলন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, শেখ হাসিনা ভারতে বসে লম্ফ করছেন, এই মহিলাকে গ্রেফতার করুন, ধরে এনে এই ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করতে হবে। ক্ষমতায় থাকাকালীন ভারতের পরামর্শে আওয়ামী লীগ দেশে যে ফেসিবাদের জন্ম দিয়েছিল, 5 আগস্টের মধ্য দিয়ে তার অবসান হয়েছে বলেও জানান জামাত নেতারা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।